বিয়ের কাল চলে এসেছে। এটা সত্যি, ছোটবেলায় বিয়ে দেখতে খুব ভালো লাগতো। এখন ভিড় ঠেলে উপহার দিয়ে খ্যাটন সেরেই ফিরে আসি। কোনো কোনো জায়গায় আবার ডিজেওয়ালা নাচন কোদনের বন্দোবস্ত থাকে। কুদুম নাচতে নাচতে হঠাৎ খেয়াল হয় অতি দুঃখের ছি ছি রেনুনি ছি গানেও দিব্য নেচে চলেছি। খেয়ে দিয়ে নেচে কুদে চলে আসি, খাবার হজম হয়ে যায়। বিয়ে পরে দেখি, কারণ মোটামুটি 1 বছর ধরে বিয়ে ও প্রি বিয়ের ভিডিও স্ট্রিমিং হয়। এত খরচা করছে, না দেখালে হয়? ফেসবুক থেকে শুরু করে হওয়ার প্রতিটি স্ট্যাটাসে ভিডিও আপলোড হতেই থাকে। তবে ওই ওয়েডিং ইয়ে দেখলে হেবি হিংসা হয় বই কি হ্যাপেনিং বিয়ে রে ভাই। আমাদের সময় কি জঘন্য সব কনসেপ্ট ছিল। দুটো ফুল টাং করে একে অপরকে ধাক্কা দিল, আর তারপরেই মেঘের ভেলা বেয়ে ভেসে এলো বর কনে। পেছনে গান, আর কত রাত একা থাকবো। এখন পুরো সিজ্জিদার মুভি। সবকিছুর মধ্যেই একটা রহস্য ভাব। কোণে চায়ের ঝুপড়িতে বসে আছে, তার লাল শাড়ির আঁচল উঠছে। বর দূর থেকে স্লো মোশনে চায়ের খুঁড়ি নিয়ে আসছে আর আসতেই থাকছে। ভাই, চায়ের দোকানে বউকে বসিয়ে বাইরে থেকে চা কেন আনছে বুঝলাম না। তারপর পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এদিকে সাদা জামা পরা বর কনে দুজনেই স্লো মোশনে হাত দিয়ে কি একটা দেখাচ্ছে। অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল না, সেটা তো পেছনে। প্রাণপণে বোঝার চেষ্টা করছি ঠিক কি দেখাতে চাইছে। পেছনে হাওড়া ব্রিজ, কিন্তু ভাবি বর ও কনে ব্রিজের সমান্তরালে দৌড়াচ্ছে। কনে আগে, বর পিছে। কেন দৌড়াচ্ছে? কোনো ম্যারাথন চলছে কিনা কেউ জানে না। কিন্তু এই আইজরা দৌড়ের ফলে আকাশে বাতাসে এমন পুলক জাগলো যে ওপর থেকে পুষ্পবৃষ্টি শুরু হলো। পেছনে গান বেজে উঠল, পাদা পাদা ধানি ধানি তো সে নাই না লাগে। হলুদ কোটে এখন হলদি হয়ে গেছে, একটু মডার্ন ভাষায় টার্মারিক সেরেমনি। তো সেরেমনির শুরুর দিকে গেঞ্জির ওপর গামছা জড়ানো টাকলা বর মাথায় টোপর পরে একটা গাছের তলায় দাঁড়িয়ে খুব উদাস মুখে গাছের ডালের দিকে তাকালো। গাছের ডালে কিছু গুরুত্বপূর্ণ ছিল হবে। অমনি বোল্ট ফ্রম দ্য ব্লু দিদি বৌদিরা টপকে পড়ে তার পস্কের গালে হলুদ থেপে দিল, সাদা গেঞ্জি হলুদ করে দিল। ওদিকে একটা বড় ডিজাইনার গামলায় গাঁদা ফুলের মধ্যে হাসি হাসি মুখে ডুবে গিয়ে হলুদ শাড়ি পরা কনে তার হলুদ মা মাসিদের হাতে স্লো মোশনে হলুদ মাখছে। ডুব 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 হলুদে আমার মন। তনু পিসির ছেলের বিয়েতে জোর করে সব কটা সেরিমনিতে নিয়ে গেছে। কোনোটাতেই না বললে পিসি রেগে গিয়ে ইমোশনাল কার্ড প্লে করছে। করুণ মুখে বলছে, তোরা না থাকলে কি করে হবে, আমার আর কে আছে। আগের দিন লাস্ট ব্যাচেলার ফিস্টে ভাইকে খাইয়ে পরের দিন সকালে ঘুম ঘুম চোখে সিকিং ব্লেসিং ফ্রম পন্ড সেরেমনি সেরে হাঁক করে বডি টার্মারিক সেরেমনি করতে গেছি মেয়ের বাড়ি। মিথ্যে বলবো না, হাতের হলুদ বাটি কেড়ে নিয়ে পত্র পাঠ হাঁকিয়ে দিল। ওদের সাথে আমাদের শাড়ি ম্যাচ করছে না, তাই আমাদের ক্যামেরায় আনা যাবে না। ছেলের বাড়ির দোর্দণ্ড প্রতাপ বাঙাল জিনকে থাবড়া মেরে চুপ করিয়ে দেওয়া হলো। পাত্রপক্ষের গেছে, যে এই দিন একেবারেই গেছে। মিনমিনে মুখে কুলু পেটে পরে বিয়ে দেখতেও বাধ্য হলাম। দেখতে দেখতে বুঝলাম বিয়েটা আসলে পুরুত মশাই না, ফটোগ্রাফার দিচ্ছে। কি দাপট! মন্ত্র থামিয়ে থামিয়ে ফটো তোলা চলছে। যখন যখন অ্যাকশন রেডি বলা হচ্ছে, পুরুত ঠাকুর মন্ত্র পড়ছেন। তারই মাঝে আমাকে ধৃতরাষ্ট্রের সঞ্জয় হয়ে
তনু পিসিকে কমেন্ট্রি দিতে হচ্ছে। তনু পিসি ফোন করছেন, কিরে মালা বদল হলো? আমি বলছি এই এই 17 বারে এবার ঠিকঠাক ইয়েতে এলো, এইবার হয়েছে শান্তি। কিরে সিঁদুর দান হলো? আমি বলছি না না, অপারেশন সিঁদুর চলছে, বিগত আধ ঘন্টা ধরে চলছে, এইবার মনে হচ্ছে ঠিকঠাক ইয়েতে চলে আসবে। তনু পিসি তখন ফোনের ওপার থেকে প্রচন্ড বিরক্ত হয়ে বলছেন, কি ইয়ে করছিস তখন থেকে, এত সময় নিচ্ছে কেন, পুরুত মশাই কই? আমি থত দিয়ে খিঁচড়ে জবাব দিচ্ছি, পুরুত কি করবে, কি করবে? ঠিক ঠিক অ্যাঙ্গেলে না এলে বিয়ে ফ্রুটফুল হবে? অ্যাঙ্গেল হচ্ছে মেইন।